আমার সেই ভাইরাল রাজমিস্ত্রি ভাই, তাকে আমি কিছু প্রশ্ন করব। আমাদের প্রতিবেশী দেশ, হিন্দুত্ববাদী দেশ ভারতকে নিয়ে কিছু কথা বলবে আমার ভাই। তো ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, হ্যাঁ, মোদি সম্পর্কে আপনার কি ভাবনা? মোদির সম্পর্কে আর কি কম। মোদি আজকে খবরে পাইলাম যে মুসলমানের সাথে খুব নির্যাতন শুরু করছে। যদি মোদির একবার পাইতাম তো নিয়ে নেন আপনি। এই বাংলাদেশে, এই আর একবার খালি একটা মুসলমানের উপরে নির্যাতন শুরু করুক, ওর অবস্থা খারাপ হয়ে যাবে। আর একটা দ্বিতীয় প্রশ্ন, এক হিন্দু মারা গেছে ওই জীবন চায় 224টা। 224টা। আর কত বড় কলজাটা, সামনে এসে কথা বল, বাংলাদেশে ঢুকি কথা বল। আর একবার খালি মুসলমানের শরীরের খালি একটু টাচ করে দেখ যে তোর অবস্থাটা কি ধরে। এই বাংলাদেশের মুসলমান কিন্তু বসে থাকবে না ইনশাল্লাহ। আর বাংলাদেশে যে হিন্দুরা আছে, তুই হিন্দুর উপরে মুসলমানের উপরে নির্যাতন করবি, তোরও হিন্দুর উপরে চলবে নির্যাতন সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে, বুঝছেন? যদি মোদি বাঁচতে চায় তাহলে কি করতে হবে? বুদ্ধি বাঁচতে চাইলে ভালো করা লাগবে, না হলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। আর পাকিস্তান আমাদের পাশে তো আছে, পাকিস্তান আমাদের আছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আমরাও পাকিস্তানের দিকে আছি। আমরা পাকিস্তানের পক্ষে আছি ইনশাল্লাহ। এই মোদিকে কি খাওয়াবেন? মোদি, মোদি তো গরুর মুদ খায়। হ্যাঁ, মোদি তো গরু মুখ খাওয়ায়। ওর নাম এর জন্য মোদি তুইছে। হ্যাঁ, এটা মোদি তুইছে। মানে ও কি, ওর বাবা কি চা বিক্রি করতো? হ্যাঁ, চা পান বিক্রি করতো, ওর বাবাই চুরি বিক্রি করতো। মুদির বাবাই। হ্যাঁ, মুদির বাবাই বিক্রি করতো। তার ফলাই তো যদি ওর সামনে পাইতেন কি করতেন? সামনে পালে একদম খাওয়া ফেলাতে, একদম সামনে পালে। ভাই শোনো, আমি রাজমিস্ত্রি কাজ করি, এই কন্যাটি তোর মাথার কল্লাটা আমি ফেলে দিলাম, আমি তোর কল্লাটা। আপনারা শেয়ার কমেন্ট করবেন। মুসলমানের ভাই, তারপরে হিন্দু আমাদের, আমি কল্লাটা ফেলে দিতাম মুসলমানের। হিন্দুরা আমাদের কোনো দিক দিয়ে খারাপ না, তারাও মানুষ। আমরা একে অপরের ভাই ভাই। তবে ধর্ম ভিন্ন হলো, মানবতার দিক দিয়ে হিন্দু মুসলমান একভাবে চলাচল করলে ভালো। কিন্তু মোদি যদি বাড়াবাড়ি করে তাহলে বাধ্য হয়ে বাংলাদেশের জনগণ সহকারে এবং পাকিস্তানের জনগণ সহকারে আমরা মাঠে কি পাকিস্তান সহকারে আমরা মাঠে যাব, জম্মু কাশ্মীর দখল করে নেব। আমরা ভারতের যে কটা মুসলমান, যত কোটি মুসলমান আছে, আমরা সবাই মিলিয়ে পাকিস্তান নিয়ে আমরা নামি যাব। আর 7 সিস্টার যেটাকে বলা হয় সেকেন্ড নেক, হ্যাঁ, এই 7টা রাজ্য, এটা তো আমাদের অংশ আছে। হ্যাঁ, আমাদের অংশ আছে, এটা আমাদের অধিকার, আমাদের ন্যায্য মূল্য আমরা পাওনা আছি না। হ্যাঁ। সিলেটের করিমগঞ্জ কেন ভারত নিয়ে নিল? হ্যাঁ। দখল করে, ওটা দখল করতে হবে। তখন